সাদ্দাম হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে লাকসামে মানববন্ধন। কুমিল্লা লাকসাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার লাকসাম উপজেলার ৪ নং কান্দিরপাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে যুবদল নেতা সাদ্দাম হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ এপ্রিল বিকেলে স্থানীয় এলাকায় লাকসাম উপজেলা যুবদলের নির্যাতিত নেতৃবৃন্দ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি হলো বহিষ্কার আদেশ প্রত্যাহার। সাদ্দাম হোসেন কারা নির্যাতিত নেতা ৬ মাসের বেশি জেল খেটেছেন এবং কয়েকটা মামলা এখনো তার চলমান। আমার একটাই কথা, একটাই দাবি, যে লোক দেশে আসতে পারে নাই, নানা মরচে জানাও দিতে পারে নাই, এই লোককে কেন প্রত্যাহার করা হলো? এই মামলাগুলা মাথায় রেখে উনি রাজনীতি করছেন এবং কোনো রকম বর্তমানে প্রতিহিংসা শিকার, গুপ্ত রাজনীতির প্রতিহিংসা শিকার সাদ্দাম। মানববন্ধনে বক্তারা বলেন, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের দলের কি আমাদের উপজেলা ভিত্তিক একটা বড় নেতা নাই, উনি আমাদের নেতা। আমরা সুখ দুঃখ উনার কাছে ভাগ করিগুম, শেয়ার করিগুম যে সাদ্দাম তুমি এমনি করো। দেখে যে সে এখন মনে করে ভালো ভালো কাজ করতে আছে, কাজ করার কারণে যাইয়া আমার আপনার মনে করে সহ্য হতে হচ্ছে না, এই জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে বিগত স্বৈরাচারের সরকারের সময় রাজপথের আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। একাধিক হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও তিনি কখনো আন্দোলনের মাঠ ছাড়েননি। মাদক জুয়ার সাথে কিছু লোক জড়িত ছিল। আমরা সাদ্দাম সহ বসে আমরা একটা কমিটি করছিলাম যে আমাদের এই এলাকায় কোনো রকম মাদকের সাথে কেউ জড়িত হইতে পারবে না, কেউ অনলাইন জুয়া বা যে কোনো জুয়া আমাদের এই গ্রাম থেকে নির্মূল করার জন্য আমরা একটা কমিটি করছি। সেই কমিটিটা আমাদের এখানে আছে, যেখানে হচ্ছে সাদ্দাম এই কমিটিতে ১ নম্বরে আছে। হ্যাঁ, তো আমরা এটা করছি, করার পরে কেন আসলে আমরা যখন এটার বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নিছি, আপনারা সামাজিক মাধ্যমে সেটা দেখছেন। এবং আমরা হচ্ছে এইটা আমাদের এলাকা থেকে মাদককে নির্মূল করার জন্য আমরা আমাদের এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, বিশেষ করে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দদের এখানে নাম আছে, আপনারা একটু দেখতে পারবেন। হ্যাঁ, আমরা তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে আমরা এলাকাতে মাদক নির্মূল করার জন্য একটা কমিটি করছি, যেটা আমাদের সাদ্দাম সহ। আমরা এটা আমাদের ওই কমিটির পরে আমরা অনেক কর্মসূচি করছিলাম, যে কারণে আমাদের গ্রাম এখন অনেকটাই মাদক মুক্ত হয়েছে। বক্তারা আরো বলেন, স্থানীয় এমপি আবুল কালামের নির্দেশে এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন সাদ্দাম হোসেন। আমাদের আকুল আবেদন, আমাদের এমপি সাহেব মহোদয়ের কাছে আবেদন, কালাম সাহেবের কাছে, যে সঠিক তদন্ত করে এর বিচার বিশ্লেষণ করে সাদ্দাম হোসেনকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য আমরা আকুলভাবে আবেদন করছি। এবং এতে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ষড়যন্ত্র করে দল থেকে বহিষ্কার করিয়েছে। তারা বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়ে আজ একজন ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। এটা জানছি যে সাদ্দামকে বহিষ্কার করছে কেন্দ্রীয়ভাবে, তবে আমরা এটাতে দুঃখিত। আমরা আমাদের এমপি মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন যে এটা জাস্টিফাই করে এটা একটু সমাধা করার জন্য। অবিলম্বে সাদ্দাম হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলে সক্রিয় করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ, ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুব ও ছাত্র নেতা জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খোকন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়ে সাদ্দাম হোসেনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।